নৌকা স্রোতের 2 থেকে 3 প্রকারের অঙ্ক আছে। আমরা প্রথম ক্লাসে নৌকা স্রোতের ইনিশিয়াল পর্যায়ের কিছু অঙ্ক করেছিলাম এবং নৌকা স্রোতের কিছু বেসিক কথা বলেছিলাম। আজকের আমাদের ক্লাস হলো নৌকা স্রোতের দ্বিতীয় পাঠ। ওয়েলকাম টু অমিত বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছেন। এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে কোনো একটা স্থানে যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার বেগে পূর্বের স্থানে মানে যাত্রারম্ভের স্থানে ফিরে আসে। যাতায়াতে তার গড় গতিবেগ কত? মনে করেন কোনো একজন ব্যক্তি 10 কিলোমিটার বেগে কোনো একটা স্থানে যাচ্ছে এবং 6 কিলোমিটার বেগে আবার সেখানে ফিরে আসছে। যাতায়াতে তার গড় গতিবেগ কত, এটা আমাকে বের করতে বলছে। এখন দেখেন, এই অঙ্কে ন্যাচারালি সবাই একটা ভুল করে থাকে। কি ভুল করে থাকে? গড় গতি বললে 10 + 6/2 = 8 কিলোমিটার করে দেয়। এটা চরম একটা ভুল। আগে আপনাকে বুঝতে হবে যে গড় গতি বলতে আপনি কি বোঝেন, অ্যাভারেজ স্পিড বলতে আপনি কি বোঝেন। মনে করেন আপনি যেখানে আছেন ওই প্লেস থেকে ঢাকার দূরত্ব মনে করেন সাপোজ 200 কিলোমিটার। এখন আপনি ওই জায়গা থেকে ঢাকায় যাবেন, কি করে যাবেন? আপনি বাড়ি থেকে প্রথমে রিক্সা নিয়েছেন, রিক্সা নিয়ে আপনি গাড়ির কাউন্টার পর্যন্ত গিয়েছেন। রিক্সার গতি ছিল মনে করেন 5 কিলোমিটার। ওইখান থেকে ঢাকার একটা পরিবহনে উঠছেন। ঢাকার পরিবহনটা মেন রাস্তা ফাঁকা রাস্তায় চালাইছিল 100 কিলোমিটার গতিতে, কিন্তু বিভিন্ন স্টপেজে সে টাইম লস করেছিল। যাত্রী উঠাইছিল, যাত্রী নামাইছিল, এভাবে তার টাইম লস হয়েছিল। হিসাব মতো 100 কিলোমিটার গতিতে চালাইলে 200 কিলোমিটার পথ যাইতে কিন্তু আপনার 2 ঘন্টা লাগে। কিন্তু আপনি যখন ঢাকায় গিয়ে পৌঁছাইছেন তখন দেখলেন আপনার সময় লেগেছে মোট 4 ঘন্টা। তাহলে ব্যাপারটা কি হলো? 200 কিলোমিটার পথ চালাইছে তো 100 কিলোমিটার গতিতে, তাহলে 4 ঘন্টা কি করে লাগলো? ওই যে রিক্সায় আসছিলেন, কাউন্টারে দেরি করেছিলেন, বিভিন্ন জায়গায় দেরি করেছেন, এভাবে আপনার মোট সময় লেগে গেছে 4 ঘন্টা। তার মানে কেউ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে যে আপনার মোট কত সময় লাগলো, আপনার অ্যাভারেজ স্পিড কত, আপনি এটাই বলবেন টোটাল 200 কিলোমিটার পথ মোট সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে আমার গড় গতি হলো 200/4 মানে 50 কিলোমিটার/আওয়ার। মানে আমরা এটা বুঝলাম গড় গতি বলতে টোটাল দূরত্ব দরকার এবং টোটাল টাইম দরকার। আপনি টোটাল ডিস্টেন্স কত আপনি জানেন না এবং টোটাল টাইম কত আপনি জানেন না। এই দুইটা যদি আপনি না জানেন তাহলে আপনি গড় গতি বের করতে পারবেন না। এখানে যেহেতু বলেছে আপনার অ্যাভারেজ স্পিড কত, তাহলে 10 কিলোমিটার বেগে কোনো একটা স্থানে যাচ্ছেন। বিষয়টা ভুল কোথায় হয় দেখেন, মনে করেন 10 কিলোমিটার বেগে এই 10 কিলোমিটার রাস্তা এই পথ চলে গেলেন 1 ঘন্টায়। 6 কিলোমিটার বেগে আবার জায়গায় ফিরে আসলে কি করে ফিরে আসবেন? আসার সময় তো আপনার গতি 6, তাহলে আপনি তো জায়গায় আসতে পারলেন না, মাঝপথেই রয়ে গেলেন। তাহলে আপনি আসলেন কি করে? এই 6 কিলোমিটার গতিতে আপনি এখানে আসছেন। তাহলে আপনি জায়গা পর্যন্ত না আসলে আপনি অ্যাভারেজ স্পিড করবেন কি করে? 10 কিলোমিটার গতিতে যাবেন, 6 কিলোমিটার গতিতে আবার ওইখানেই ফিরে আসবেন। এই যে যাওয়া আসা মিলে যে সময়টা লেগেছে, টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ করলে আপনি গড় গতিটা পেয়ে যাবেন। আসেন এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে এক লাইনে কি করে করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা ধরে নিলাম দূরত্ব হলো x কিলোমিটার, গড় গতি ধরে নিলাম y কিলোমিটার/আওয়ার। দেখেন আমাকে কিন্তু বের করতে বলা হয়েছে গড় গতিবেগ, মানে y এর মান যেটা পাবো সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। এবার আসেন টোটাল x কিলোমিটার পথ, আপনার গতি আছে 10 কিলোমিটার। x কিলোমিটার পথ যেতে আপনার কত সময় লাগবে? টোটাল দূরত্বকে আপনার স্পিড দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলে পেয়ে যান। যদি তাও না বোঝেন একটু সহজ করে নেন। কিভাবে? মনে করেন আপনার দূরত্ব আছে 30 কিলোমিটার, আপনি যাবেন 10 কিলোমিটার গতিতে। নিশ্চয়ই 30 কিলোমিটার পথ যেতে আপনার কিন্তু 3 ঘন্টায় লাগে। 3 ঘন্টা কি করে লেগেছিল? 30কে 10 দ্বারা ভাগ করেছিলাম। 30 কি ছিল? টোটাল দূরত্ব। 10 কি ছিল? আমার গতি। তাহলে টোটাল দূরত্বকে গতি দ্বারা ভাগ করলে আমি কিন্তু আমার স্পিডটা পেয়ে যাই, টাইমটা পেয়ে যাই। তাহলে টোটাল পথ হলো x, একে আপনি 10 দ্বারা যদি ভাগ করে দেন তাহলে আপনি আপনার টাইমটা পেয়েছেন যেতে সময় লাগে। এবার এখান থেকে আপনি ফিরবেন, ঠিক ওই x কিলোমিটার পথ আপনি 6 কিলোমিটার গতিতে ফিরবেন। তাহলে ফিরতে সময় লাগে, এটা যাওয়ার সময়, এটা আসার সময়, যাওয়া আসা মিলে মোট কত সময় লাগে? দেখেন আপনি গিয়েছিলেন এই হচ্ছে x কিলোমিটার,
আবার ফিরলেন x কিলোমিটার, তাহলে টোটাল কিন্তু আপনার 2x কিলোমিটার, এই কিন্তু আপনার মোট দূরত্ব। তাহলে 2x হলো আপনার মোট দূরত্ব, আপনার অ্যাভারেজ স্পিড কত ছিল y কিলোমিটার। তাহলে দূরত্বকে আপনি গতি দ্বারা যদি ভাগ করেন তাহলে টাইম পেয়ে যান, যাওয়া এবং আসার সময়, আর এটা হলো আমার মোট সময়, দুইটাই ইকুয়াল। এটাকে ক্যালকুলেশন করলে y এর যে মান পাবেন সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। একবারে বললাম টোটাল দূরত্ব x কিলোমিটার, গড় গতি y কিলোমিটার, টোটাল দূরত্বকে x কিলোমিটারকে 10 কিলোমিটার গতিতে গেলে যেতে সময় লাগবে x/10, 6 কিলোমিটার গতিতে গেলে সময় লাগবে x/6, টোটাল দূরত্ব 2x, তাকে y দ্বারা ভাগ করলে আপনি টোটাল টাইম পেয়ে যাচ্ছেন। তাহলে ক্যালকুলেশনটা আমি একটু করে দিই। 30 হয় 3x + 5x, 2x/y, 8x 30, 2x y, দেখেন x উঠে যাচ্ছে দুই পাশ থেকে, 8xy লিখলাম আর কি, আর আমার এখানে 60x হয়েছে। আপনি x একবারে উঠাই দেন, y এর মান 60/8, তাহলে y এর মান পেয়েছি আমি 7.5। এটাই হলো আমার গড় গতিবেগ। আপনারা যদি না বোঝেন কমেন্টে লিখতে পারেন, আমি আরও ডিটেলসে বলার চেষ্টা করব। আমি আমার সর্বোচ্চ ডিটেলসে বলার চেষ্টা করেছি। তারপর যদি না বোঝেন, ক্যালকুলেশনে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আসেন আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিতে চলে, স্রোতের অনুকূলে তার 5 গুণ গতিতে চলে। নৌকার গতিবেগ যদি 6 কিলোমিটার হয়, স্রোতের গতিবেগ কত এটা আমাকে বের করতে বলছে। এখন বোঝেন, স্রোতের বিপক্ষে যে গতিতে চলেছিল, স্রোতের পক্ষে ওই গতিবেগের 5 গুণ গতিতে চলছে। বের করতে বলছে নৌকার বেগ দেওয়া আছে 6 কিলোমিটার, স্রোতের বেগ কত এটা আমাকে বের করতে বলেছে। আসেন সমাধান করার চেষ্টা করি। আমরা লিখে নিলাম স্রোতের বেগ x কিলোমিটার, স্রোতের বেগ x কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন মতো দেখেন, নৌকার বেগ আমার 6 কিলোমিটার, স্রোত যোগ করে দিলাম x কিলোমিটার, এটা হয়েছে আমার অনুকূলের গতিবেগ। 6 - x এটা আমার প্রতিকূলের গতিবেগ। এখন বলেছিল দেখেন প্রতিকূলে যে গতিতে চলে, দ্যাট মিনস এটা এর 5 গুণ গতিতে অনুকূলে চলে, তার মানে এর 5 গুণ সমান আমার অনুকূল। আবার বললাম পরিষ্কারভাবে লাইনগুলো বোঝার চেষ্টা করবেন, মুখস্থ কথা না। প্রতিকূলে যে গতিতে চলে এটা তার 5 গুণ গতিতে অনুকূলে চলে, মানে তার 5 গুণ মানে প্রতিকূলের 5 গুণ সমান হলো অনুকূল। ক্যালকুলেশন করলে রেজাল্ট হয়ে গেল। x + 5x, 30 - 6, 6x 24, x 4। স্রোতের গতিবেগ হলো আমার 4 কিলোমিটার। এবার দেখেন আরেকটা অঙ্ক বলছি, দুইটার মধ্যে ভেরিয়েশন দেখবেন, একই টাইপের দুইটা অঙ্ক কিন্তু দুই রকমের কালার করে দুইটা অঙ্ক দেয়া। একটা বলেছি একই অঙ্ক আর একভাবে কীভাবে আসতে পারে সেটা একটু দেখেন। এখানে বলেছিলাম কি, একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিতে চলে, স্রোতের অনুকূলে তার 5 গুণ গতিতে চলে, এই কথা বলেছিলাম। এবার এই অঙ্কটা কি বলছে দেখেন, একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার 5 গুণ সময় লাগে। দেখেন আগেরটা বলেছিল প্রতিকূলে যে গতিতে চলে, অনুকূলে তার 5 গুণ গতিতে চলে। এবার বলেছে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে তার 5 গুণ লাগে। ন্যাচারাল কথা, স্রোতের অনুকূল মানে গতি বেশি, সেই গতিতে গেলে যে যত সময় লাগবে, প্রতিকূলে তো গতি কম, ওতে গেলে সময়টা বেশি লাগবে, তাহলে প্রতিকূলে যেতে 5 গুণ সময় লাগবে তাই বলছে। এখন দেখেন সময় এবং গতি, এখানেও বলেছে মনে করো নৌকার গতি 6 কিলোমিটার, স্রোতের গতি কত, তাহলে একই অঙ্ক। আগেরটা বলেছিল স্রোতের প্রতিকূলে যে গতিতে চলে, অনুকূলে তার 5 গুণ গতিতে চলে, নৌকা 6 হলে স্রোত কত। এখনও বলেছে মনে করেন যে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে তার 5 গুণ সময় লাগে। নৌকার গতি যদি 6 কিলোমিটার হয়, স্রোতের গতি কত এটা আমাকে বের করতে বলছে। দুইটাই একবারে সিমিলার অঙ্ক। সিমিলার বলতে গিয়ে একেবারে একই, পুরোপুরি। বিষয়টা কি দেখেন,
মনে করেন আমি আপনার মধ্যে কম্পেয়ার করলাম, কোনো একটা কাজ দিয়ে কম্পেয়ার করলাম। আপনি মানে যে ভিডিওটা দেখছেন আমি তাকে মিন করছি। মনে করেন আমার যে গতি আছে আমার 5 গুণ গতি আপনার আছে, আমার যে গতি আছে আমার 5 গুণ গতি আপনার আছে। যদি থাকে কোনো একটা কাজ আপনি 10 মিনিটে করলে আমি কয় মিনিটে করব? আপনি কিন্তু 5 গুণ গতিওয়ালা লোক, আপনার যদি 10 মিনিট লাগে আমার কয় মিনিট লাগবে? অবশ্যই আমার 50 মিনিট লাগবে। কারণ কি? গতিতে বেশি ছিলেন আপনি, তাহলে নিশ্চিতভাবে সময় আপনার থেকে আমার বেশি লাগবে। আপনি গতিতে কত গুণ ছিলেন? 5 গুণ ছিলেন। আর সময়ে 5 গুণ কে? আমি সময়ে 5 গুণ। তাহলে গতি এবং সময় একে অপরের উল্টা জিনিস, রিভার্স করলে হয়ে যায় শুধুমাত্র। খুব সিম্পল কথা। যার গতি বেশি তার কাজ করতে সময় কম লাগে, যার গতি কম তার কাজ করতে সময় বেশি লাগে। এই অঙ্কে বলা হয়েছে মনে করেন প্রতি অনুকূলে যেতে যে সময় লাগবে প্রতিকূলে তার 5 গুণ লাগবে। এটাকে উল্টালে এটাই হয়, প্রতিকূলে যে গতিতে যায় অনুকূলে তার 5 গুণ গতিতে যায়। এই কথাটার মানে যা, অনুকূলে যেতে যত সময় লাগে প্রতিকূলে যেতে তার 5 গুণ লাগে, এই কথাটাই তাই। একই কথা। প্রথমটা বলেছিল গতির কথা, পরেরটা বলেছে সময়ের কথা, দুইটাকে উল্টালে সেম সেম হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে এই অঙ্কটা আসলেও সেম সমাধান আসবে। স্রোতের গতি x, 6 প্লাস x, 6 মাইনাস x, তাকে 5 দ্বারা গুণ করব, একই সমাধান। আগের অঙ্কেরও যে সমাধান এই অঙ্ক সেই সমাধান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নৌকা স্রোতের 3 নম্বর ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো।